শান্তি। তো এখন কথা হলো, এই নারীরা চাচ্ছে যে নারী সংস্কার কমিশনের চাওয়া হলো ৬০০ আসন করতে হবে, সমান সমান থাকতে হবে। ওরা সব জায়গায় সমান সমান থাকতে চায়, কিন্তু কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে সমান থাকা যাবে। কথা বলেন, আপনি 50 কেজির একটা বস্তা মাথায় করে নিয়ে বাসায় এনে দেন, উনি বস্তার মুখ খালি সুতে খুইলে হা করে দাঁড়ায় রয়েছে। কেন? যে বস্তার ড্রামে ঢাইলে দাও। বোঝেন নাই কথাটা? মনে রাগ করবেন না, কিন্তু এরকমটা না। আপনি দোকান থেকে মাথায় করে নিয়ে যা ঘরে রাখছেন, উনি ওখান থেকে সুতেটা খুলে দাঁড়ায় রয়েছে। কেন? উনি বস্তাটা যে উঠাইয়া যে ড্রামে ঢালবে এই শক্তি তো তার নাই। তাহলে বাহাদুরিটা কোথায়? সুতে খোলার মধ্যে বাহাদুরি। কথা বোঝেন? খেতা শিলাইতে বাহাদুর। তো ভাই, এক নম্বর যে বিষয়টা ইসলামের সাথে সাংঘর্ষিক, সেটা হলো নারীদেরকে নেতৃত্ব করতে হবে। এটা ইসলাম চায় না। এটা ইসলাম চায় না। নারীদেরকে পরামর্শদাতা হিসেবে আপনি রাখতে পারেন, এটা নিষেধ নাই। নারীদের পরামর্শ নেওয়া যায়, নারীদের সাথে যে কোনো বিষয় শেয়ার করা যায়, তাদের সাথে বুঝ পরামর্শ করা যায়, কিন্তু তাদেরকে পরামর্শক বানানো যায় না। অর্থাৎ সিদ্ধান্ত বিহিত তার কথা মোতাবেক হবে, এটা কখনো করা যায় না। আমির কখনো নারীকে বানানো যায় না, মামুর বানানো যায় এবং মামুরের সাথে পরামর্শ করা যায়। আপনি আপনার স্ত্রীর সাথে যে কোনো বিষয়ে পরামর্শ করবেন, এটাই সুন্নত। কিন্তু স্ত্রীর ডিগলার সিদ্ধান্ত এটাই সুন্নত নয়, এটা সুন্নতের বরখেলাফ। কথাটা কি বুঝাইতে পারছি? এরপরে দ্বিতীয় নম্বরে দেখেন যে বিষয়টা তারা বলছে, অভিন্ন পারিবারিক আইন প্রণয়ন করতে হবে। 2 নাম্বার কি বিষয়? অভিন্ন পারিবারিক আইন। 1 নাম্বার কি বিষয়টা ছিল? সংসদে নেতৃত্বকে সমান সমান দিতে হবে। দ্বিতীয়টা কি? অভিন্ন পারিবারিক আইন কি করতে হবে? প্রণয়ন করতে হবে। 3 নাম্বারে বিবাহিত জীবনে ধর্ষণকে অপরাধ হিসেবে গণ্য করা হবে। কি জীবনে? আমি ব্যাখ্যায় আসতেছি সামনে। 4 নাম্বারে নারী যৌনকর্মীদেরকে শ্রমিক হিসেবে স্বীকৃতি দিতে হবে। তাদেরকে, নারী যৌনকর্মীদেরকে শ্রমিক হিসেবে কি দিতে হবে? স্বীকৃতি দিতে হবে। 5 নাম্বারে ধর্মীয় আইনের সংস্কার করতে হবে। ধর্মের আইন কি আছে এই দেশে? আছে? ধর্মের আইন কোনটা চলে? মাত্র 2টা জায়গায় ধর্মের আইন বহাল তবিয়তে আছে, আংশিক। বলবো একটা হলো তালাক বিবাহিত আইন, পারিবারিক আইনের ভিতরে বিবাহিত আইন, আর একটা হলো ওয়ারিশ সূত্রে মালিকানা সম্পত্তি আইন। এই 2টা জায়গায় ইসলামী আইনের কিছুটা আছে, আর বাকি বাংলাদেশের কোথাও ইসলামী আইন নেই। বুঝছেন কি বলছি? মেরাজ জনিত আইন আর হলো বিবাহের ক্ষেত্রে যে আইন, এই 2টা জায়গায় কিছু আছে, আর বাকি বাংলাদেশের যত আইন আছে ইসলামের আইন কোথাও নাই। তাহলে এখানে কি চাইছেন বোঝেন ভালো করে। 1 নম্বরে চাইছেন সংসদে নারী নেতৃত্ব সমান করতে হবে, সর্ব জায়গায় নারীদের নেতৃত্ব। 2 নম্বরে কি বলছেন? অভিন্ন পারিবারিক আইন প্রণয়ন করতে হবে। 3 নম্বরে বিবাহিত জীবনকে ধর্ষণের অপরাধ হিসেবে গণ্য করতে হবে। এটা ব্যাখ্যা করতেছি, আগে ভুল বুঝেন না। 4 নম্বরে নারী যৌনকর্মীদেরকে শ্রমিক হিসেবে কি দিতে হবে? 5 নম্বরে ধর্মীয় আইনের সংস্কার করতে হবে। এবার দেখেন,
ইসলামে নারী নেতৃত্বকে আল্লাহ তাআলা সরাসরি হারাম ঘোষণা করেছেন। কি ঘোষণা করেছেন? হারাম ঘোষণা করেছেন। কারণ নারীদের হাতে যদি দেশ যায় তাহলে ও দেশ উন্নতি হইতে দেখা যায়, কিন্তু শেষে যায় ভেঙে পড়ে ধ্বংস হয়ে যায়। কি হয় বলেন তো? দেখা যায় উন্নতি হচ্ছে, কিন্তু আসলে ওটা উন্নতি না, ওটা ধ্বংসের দ্বার প্রান্তে হুহু করে দৌড়াচ্ছে। তার প্রমাণ বাংলাদেশ। তার প্রমাণ কি? যদিও দেখা যায় উন্নতি, কিন্তু আসলে উন্নতি না, পুরো দেশটাই ধ্বংসের একেবারে শেষ প্রান্তে চলে গিয়েছিল। তাহলে নারী নেতৃত্ব যেখানেই থাকুক না কেন, সেখানে কি হবে? আল্লাহর রহমত সেখানে কোনোদিন থাকতে পারে না। এখন কথা হলো, এই নারীরা, এই নারী সংস্কার কমিশন